সো হ্যালো বন্ধুরা, আমি লক্ষ্মী। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। গুড ইভিনিং সকলকে। তো বিকেলবেলা সবাই কী করছো আমাকে কমেন্টে জানাও। আর দেখতে পাচ্ছ আমি একটু সাজুগুজু করেছিলাম, রিলস করার জন্য একটু সেজেছিলাম। একটু অন্যরকমই মানে হচ্ছে সেজেছি আজকে। মানে কি বলবো, আজকে শাড়ি টাড়ি পরে আমি রিলস করছি না, কারণ হচ্ছে প্রত্যেকদিনই শাড়ি পরেই রিলস করি আমি। আমার প্রত্যেকটা রিলসই শাড়ি পরে শাড়ি পরে শাড়ি পরে শাড়ি পরে। তো আজকে মনে হলো একটু অন্যরকম সাজি সেজে একটু রিলস করি। তো এই যে মাহি আমার ভীষণ সাথ দিয়েছে, আমার মামা। তো বলছি কি, ও মা তোমাকে তো মেয়ে মেয়ে লাগছে, তোমাকে তো মামা লাগছে না। বলছে তোমাকে এই ড্রেসটা পরে পুরো মেয়ে মেয়ে লাগছে, মামা লাগছে না। এ মা কেমন লাগছে এরকম বলছে। এ মা তারপরে বলছে, ও মা তোমাকে না সুন্দর দেখা যাচ্ছে, তুমি না এই টিপটা পরো না, টিপটা পরলে তাহলে হচ্ছে বউ বউ লাগবে, এরকম একটা বলছে, মামা লাগবে। বলছে তুমি টিপটা পরো না, তোমাকে এমনি টিপ ছাড়াই সুন্দর লাগছে, তুমি কি সুন্দর কানে দিয়ে পড়েছো। আমি ডায়মন্ডের কানের পরেছি, ডায়মন্ডের কানের পরেছি। মাহি খেলছে, পুতুল খেলা খেলছে, পুতুলকে মেকআপ করিয়েছে। দেখো পুতুলকে মেকআপ করে দিয়ে কি করেছে, পুতুলকে মেকআপ করিয়েছে। আমার কাছ থেকে একটা আইশ্যাডো প্যালেট নিল। তো দেখাও আইশ্যাডো প্যালেটটা সবাইকে। আমার আগেকার আইশ্যাডো প্যালেট, মানে একই ধরনের দুটো কিনে ফেলেছিলাম, কোনোদিন ব্যবহারই করিনি, পুরো নতুনই রয়েছে। তো ওকে এটা দিয়ে দিয়েছি। এরকম একটা ছোটো কিনেছিলাম আর একটা বড় কিনেছিলাম। বড়টা আমার কাছে রেখে দিয়েছি আর ছোটোটা ওকে দিয়েছি। এটা কিন্তু নষ্ট করবে না, ঠিক আছে? তোমার লাগবে নেবা? হ্যাঁ ঠিক আছে, একটু জল নিয়ে আসো তো মাম্মা, আমার গলা শুকিয়ে গেছে। আর হচ্ছে বেশ কয়েকটা রিলস করলাম, বেশ ভালো লাগলো, বেশ মজা লাগলো। দেখো এই কানের দুলটা পড়েছি, এই কানের দুলটা আমি নিয়েছিলাম তোমার হচ্ছে বারোদর মেলা থেকে। এই কানের দুলটা ভীষণই পছন্দ ছিল আর খুব ভালো, আর এটা কোরিয়ান বলছিল আর কি। তো এটা অনেক টাকা দাম নিয়েছিল, কিন্তু খুব সুন্দর জিনিসটা, বেশ ভালো লেগেছে আমার। বেশ কি আমার খুবই ভালো লেগেছে, প্রথম মানে দেখাতেই আমি পছন্দ করে নিয়েছিলাম, তো এটা পরেছি। আর হচ্ছে এই টপটা দেখতে পাচ্ছ, এই টপটা না, এই দেখো আমি জলটা খেয়ে বলছি। এই টপটা নিয়েছিলাম আমি 5-6 বছর আগে, কিন্তু একদিনও পরিনি। ওখানে রেখে আসো, ওখানে রেখে আসো, ওখানে রেখে আসো, কখনোই আমি পরিনি। আজকে প্রথম পরে আমি রিলস করলাম, আমার গায়ে হচ্ছিল না। কদিন আগে আমি একবার পরেছিলাম কিন্তু গায়ে হচ্ছিল, ভীষণ টাইট হচ্ছিল। এজন্য আজকে পরলাম, দেখলাম হ্যাঁ ফিট এসছে। দেখো কি সুন্দর, এই দেখো খুব সুন্দর টপটা। আর নিচে প্লাজো প্যান্ট দিয়ে পরেছি, বেশ ভালোই লাগছিলো, খারাপ লাগছিল না। তো যাই হোক, আমরা না দাঁড়াও বলছি, তো আমরা হচ্ছে দুপুরের খাওয়া খাইনি জানো তো। এই রিলসের চক্করে না দুপুরের খাওয়া একদম চলে গেছে। মাহি হচ্ছে ও খাবে না আমার সঙ্গে ছাড়া, মানে আমি খাবো যখন ও তখন খাবে। তো সত্যি কথা বলতে খিদেও লাগেনি, তাই না মামা? মাহি কার্টুন দেখছিল। মাহি না আমার প্রচুর স্বাদ দিয়েছে, আমাকে প্রচুর হেল্প করেছে। ও আমি যেমন স্টেপ করছিলাম, ও সাইডে দাঁড়িয়ে সেরকম স্টেপ করছিল আর কি। যাই হোক, কালকে নাচের ক্লাস আছে, আবার প্র্যাকটিস করতে হবে। কালকে তালের ক্লাস আছে, বুঝেছো? তালের ক্লাস আছে, রবি সোম, ঠিক আছে। সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। তো হচ্ছে এইটুকুনি বাচ্চাই মাকে হেল্প করছে, কতটা ভালো লাগছে তাই না? সোমের পরে কি সোমের পরে কি জানো? সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। মাহি এখন খাচ্ছে গজা। আমি এখন ড্রেসটা চেঞ্জ করবো, তোমরা দেখতে পাবে না আমি কত ঘামা ঘেমেছি। আমি গামছা দিয়ে বারবার মুছেছি, এরকম করে ঝাড়া মারছি। মাহি বলছে কি তুমি এত ঘামা ঘেমে গেছো, বৃষ্টির মতো জল পড়ছে। তো প্রথমে ও ভেবেছে কি বৃষ্টি পড়ছে, আমি এরকম করেছি, বলছে বৃষ্টি পড়ছে। মা বৃষ্টি পড়লো আমার গায়ে, তাই না মাহি? তো যাই হোক চলো, আমি আমার ড্রেসটা চেঞ্জ করে নিই। মাহি দেখো দাঁত পড়েছে একটা, এরকম দাঁত পড়েছে, আর একটা পড়বে, ওটাও নড়েছে। তো ড্রেসটা চেঞ্জ করে মাইকে খাওয়াবো, আমি খাবো। তো এখন ওই 6টা বেজে গেছে, কিন্তু এখনও মানে সন্ধ্যা লাগেনি, তো লাগবে ভাব আর কি। তো ঠিক আছে চলো, সঙ্গে থাকো। আমাকে কেমন লাগছে একটু বলে। আর দেখো পিছনেও আমি এরকম ক্লিপ লাগিয়ে নিয়েছি, এরকম। তো এই ক্লিপটাও বারোদর মেলা থেকে নিয়েছিলাম, তো বেশ ভালো লাগছে। আর আমাকে আমার পুরো লুকটা তোমাদেরকে দেখিয়ে দিই, দাঁড়াও, দেখতে পাবে? দাঁড়াও, পুরো লুকটা আমি দেখিয়ে দিই তোমাদেরকে, দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? তো এরকম করে সেজেছিলাম আমি, আজকে সেজে রিলস করেছি, বেশ কয়েকটা রিলস করেছি, ভীষণই ভালো লাগছে। চলো ঠিক আছে, সঙ্গে ভাবা শান্তি। তোমাদের একটা কথা বলি, উফ, আজকে তোমাদের দাদাভাই তো ভোটের ডিউটিতে গেছে। আজকে তো হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে 25 তারিখ। তো ভোটের ডিউটিতে গেছে দীঘাতে। আর হচ্ছে তো আমি তোমাদের সঙ্গে দেখা করছি কতদিন পরে জানো? অনেক দিন পরে। তোমাদের দাদাভাই কবে গেছে? তাও তোমাদের সঙ্গে দেখা করছি 1 সপ্তাহ 8-9 দিন পরে দেখা করছি। তো হচ্ছে ভীষণই গরম লাগছে, দেখো জল একদম টুকটুক করে পড়ছে, ভীষণই গরম লাগছে। তো তোমাদের দাদাভাইকে ভীষণ মিস করছি, ওই তোমাদের দাদাভাই ভীষণ মিস করছি। মিসি তাড়াতাড়ি বাড়ি চলে আসো। মাহিও মিস করছে মাহির বাবাকে, না মাহি? বাবা আসো, বাবা আসো, তাড়াতাড়ি আসো। শুধু কালকেই আমার বাবা আসবে, কালকেই তোমাদের দাদাভাই আবার আসবে। তোমাদের দাদাভাই থাকলে মনটাও ভালো থাকে, ব্লগ করতেও ইচ্ছা করে। কিন্তু তোমাদের দাদাভাই না থাকলে ব্লগ করতেও ইচ্ছা করে না। অ্যাকচুয়ালি কি বলো তো, তোমাদের দাদাভাই আসলে না বেশ আনন্দের মধ্যে থাকি, মনটা তো ভালো থাকেই, তার উপরে আবার এখানে ওখানে নিয়ে যায়, এটা সেটা কিনে দেয়, সেজন্য না আরও বেশ ভালো লাগে আর কি। আমাকে কিনে দেয় মোবাইল, মোবাইল দেয়, কার্টুন আর কি দেখতে পারে আর কি। তো ভালোবাসা দেয়, আর খুব ভালোবাসা দেয় তাই না? হ্যাঁ ঠিক আছে চলো, সঙ্গে থাকো। আর না 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 না, কথা বলো। কথা বলো, কি বলবো? তুমি বলো কি বলতে চাও। আমার বাবা কালকে আসবে।
আসবে। কি মজা। কি মজা। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তাহলে ক্লাস শুরু করতে হবে। লা 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 লা। ঠিক আছে, চলো চলো সঙ্গে থাকো। দেখো খেতে বসে গেছি, ড্রেস চেঞ্জ করে, একটু টুকিটাকি কাজ ছিল সেগুলো সেরে ঠাকুরের কাজ বাজ করে টুকিটাকি তো খেতে বসেছি। আমাকে দেখো সেই ডাকিনি জুকিনি কুটনি হয় না, কটকটি বুড়ি, সেম আমাকে কটকটি বুড়ির মতো লাগছে। কেন বলো তো? লিপস্টিকটা সেরকম ডার্ক পড়েছি তো, আর গলায় দেখো মঙ্গলসূত্রটা খুলেছিলাম, তো হচ্ছে আমাকে পুরো একদম কটকটি বুড়ি লাগছে। হ্যাঁ, গাফা ধুয়ে নিয়েছি আমরা, তাই না? এখন হচ্ছে আমরা খাবো, অনেকটাই বেঁচে গেছে। তো ঠিক আছে চলো খাই তাহলে। আর কী কী রান্না, মায়ের ভাত মেখে দিয়েছি, কী কী রান্না করেছিলাম ভেন্ডি চচ্চড়ি, মাছের ডিম দিয়ে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম। চালিয়ে রেখে এসছিস কেন? কোনটা? মাছের ডিম দিয়ে ভেন্ডি চচ্চড়ি করেছিলাম। তো হচ্ছে মাছের ডিম আমি চালাইনি। আমি চালিয়েছিলাম। হ্যাঁ। আর তাহলে ভুল হয়ে গেছে। তো ডিমগুলো খাওয়া হয়ে গেছে, শুধু ভেন্ডিগুলো পড়ে রয়েছে, ভেন্ডিগুলো দিয়ে আমি খাবো। আর করেছিলাম কি করেছিলাম তোমাদেরকে দেখাই। আর করেছিলাম লাউ দিয়ে মাছের ঝোল। এই লাউ দিয়ে মাছের ঝোল করেছিলাম, পুরো মাছের ঝোলটা রয়েই গেছে। চলো তাহলে আমরা খাওয়া দাওয়া করি তাহলে, তোমরা তাহলে সঙ্গে থাকো। কালকেই আমার বাবা আসবে কি মজা। মাহির আবার কালকে তো সানডে, কালকে তারের ক্লাস আছে, ওকে নিয়ে যেতে হবে, প্র্যাকটিস করাতে হবে কালকে, অনেক রেডি করাতে হবে ওকে আর কি। তো নে হাতি ভাত খা, তো রেডি করাবো এখনও। তারপরে আমার এখনও অনেক কাজ আছে জানো তো। ঠিক আছে চলো খাই আমরা। খাওয়া দাওয়া তো আমাদের অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপরে আমরা টিভি দেখছিলাম, টিভি দেখে মাহিকে তালের ক্লাস আছে কালকে, তো তালের যা যা মানে রুলস আছে সেগুলো আর কি শেখাচ্ছিলাম আর কি। আর এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করতে, যেহেতু কালকে 11টার সময় ক্লাস আছে। আর তোমরা তো জানোই আমি সব কিছু সেরে টেরে তারপরে হচ্ছে তোমার ইসে যাই, কোথাও যাই আর কি, মানে কোনো জায়গায় কোনো মানে দরকার থাকলে আমি সবটা সেরেই যাই। তো এই জন্য সেরেই যাচ্ছি। হয়ে গেছে, শুধু একটা কাজ বাকি আছে। তো এখনো ব্যাগ গোছানো হয়নি, ব্যাগটা গুছিয়েও আমি রেখে দেবো। রান্নাঘরে যা যা করার ছিল সব হয়ে গেছে, শুধু আর তোমাদের বলাই হয়নি আমি হচ্ছে ডায়েট করছি আর কি। তো দেখা যাক করতে পারি কি না, হয় কি না। তো চিয়া সিড নিয়েছিলাম, যারা ডেইলি ব্লগ দেখো আমার তারা জানোই। তো চিয়া সিড নিয়েছিলাম, কৌটোতে ঢেলে রেখেছি। এই চিয়া সিড ভিজিয়ে রাখবো, আমি 1 চামচ মতো ভিজিয়ে রেখে দেবো। আর কালকে সকালে গরম জল লেবু দিয়ে খাবো। 1 চামচ মতো আমি ভিজিয়ে রাখি, অনেকটা হয়ে যায় 1 চামচ ভিজিয়ে রাখলে। তোমরা হয়তো অনেকে জানো না চিয়া সিডটা কি, আমিও আগে জানতাম না। এই দেখো এরকম এক ধরনের বীজ আর কি। তো হচ্ছে এটা খেলে মানে ওয়েট লস হয় আর কি। তো এইটা তারপরে দেখো মানে জোয়ান, মানে ওয়েট লস করার জন্য যা যা মানে উপকরণ মানে খেলে শুনেছি আমি, মানে ওয়েট লস হয় এই জন্য সব কিছু আমি নিয়ে নিয়েছি। এরকম মেথি ভেজানো জল, জোয়ান ভেজানো জল, চিয়া সিড, তারপরে ডালিয়া, এইসব কিনে কৌটো ভরে আমি সাজিয়ে রেখেছি আর কি, যদি একটু ওজনটা একটু কমাতে পারি। তো এটা আমি এখন ভিজিয়ে রাখবো। আর হচ্ছে হাঁড়িতে জলও ভরে রেখেছি, বুঝতে পারছো? তাহলে সব কাজ সেরে রাখছি যাতে সকালবেলা তাড়াহুড়ো না লাগে। আবার তোমাদের দাদাভাই আসবে, তাই হোক মাহি ওদিকে করছে স্নান, আমিও স্নান করবো। তার আগে আমি ব্যাগটা গুছিয়ে নেবো মাহির, কালকে স্কুলে যা যা লাগবে, মানে জলের বোতল টোতল, ছাতা, চশমা টশমা, রুমাল, তারপরে খাতা লিখতে হয় তালের ক্লাস যেহেতু, তো ওগুলো সব গুছিয়ে রাখবো। তাহলে আমি এটা ভিজিয়ে নিই। ঠিক আছে চলো সঙ্গে থাকো, আবার একটু পরে দেখা হচ্ছে। গুড মর্নিং বন্ধুরা, উঠে গেছি অনেকক্ষণ আগেই, উঠে কাজবাজ সেরে নিলাম। সেরে নিয়ে দেখো রান্নাঘরে এসেছি। মাহি বললো যে চা বিস্কুট খাবে, এই জন্য ওর জন্য চা করলাম আর কি। তো দেখো চায়ের কালারটা কি সুন্দর এসছে না? তো এখন খাবে চা বিস্কুট, ওকে দেবো বিস্কুট, চা বিস্কুট। ও এখন রিসেন্ট ভীষণই ভালো খাচ্ছে, তো ওকে দেবো চা বিস্কুট। আর আমরা চা বিস্কুট তো খাই না, অনেক দিন হয়ে গেল। আর এইদিকে দেখো আমার জন্য চিয়া সিডটা আমি ভিজিয়েছিলাম, কালকে ভিজিয়ে রেখেছিলাম, আর গরম জল করে এর মধ্যে দিয়েছি। এখন দেবো লেবুটা, তারপরে আমি খাবো। তো চলো আমি এটা খেয়ে নিই, মাহিকে টিফিনটা দিই, মানে চা বিস্কুটটা। এখনও প্রচুর কাজ আছে, কাজগুলো করতে হবে, রান্নাবাড়ি করতে হবে, মেয়ের নাচের ক্লাস আছে সেখানে যেতে হবে, সঙ্গে থাকো। তো দেখো রান্নাঘরে আমি চলে এসেছি অনেকক্ষণই আগে, এসে সব কেটে কুটে ধুয়ে বেছে সব নিয়েছি, যা যা রান্না করবো আর কি। তো বাইরের আবহাওয়াটা ভীষণই সুন্দর, কারণ সুন্দর হাওয়া বইছে, হাওয়া দিচ্ছে, গুড়ি বৃষ্টি পড়ছে। আজকে তো ঝড় হওয়ার কথা আছে, দেখা যাক হয় কি না। একটু বৃষ্টি হলে বেশ ভালো হয়, সবাই একটু শান্তি পায় মনের দিক থেকে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে এটাকে কী বলে, প্যান বলে তো। তো প্যান বসিয়ে দিয়েছি, ওইদিকে মাছ ভাজবো 2 রকমের, আর এদিকে একটু ভাজি করে নেবো, তাকে তরকারি করবো। চলো দেখাই তোমাদেরকে কী রান্না করছি। ভাত হয়ে গেছে ওইদিকে, আর হচ্ছে অনেকটা বেজেও গেছে। তো রান্না করি, চলো দেখতে থাকো। আর কী রান্না করছি দেখে নাও। এই দেখো এইদিকে হচ্ছে বেগুন কেটেছি, আমাদের গাছের বেগুন এক্ষুনি তুলে নিয়ে আসলাম। গাছের বেগুন দিয়ে আলু দিয়ে আমি ব্যাক ক্যামেরায় দেখাবো। ভাত হয়ে গেছে আমার, আর এদিকে দেখো মাছ বের করে নিয়েছি, নুন হলুদ দিয়েছি, এখনও মাখিনি। আর এদিকে দেখো আলু কেটেছি, তারপরে বেগুন কেটেছি, আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল হবে পাতলা করে। এই তার মধ্যে যাবে হচ্ছে আদা লঙ্কা আর হচ্ছে তোমার টমেটো। আর এদিকে দেখো তোমরা গেস করতে পারছো এগুলো কি? হয়তো অনেকে গেস করেই নিয়েছে, আমি বলেই দিই। এটা হচ্ছে লাউয়ের মানে খোসা, মানে উপরে যে অংশটা থাকে ওটা আমি কালকে রান্না করেছিলাম লাউ, ওটা ফেলিনি, তো এটা রেখে দিয়েছিলাম। আজকে আলু দিয়ে আর এটা দিয়ে কুচি করে কেটেছি, এটা ভাজি করব, তার মধ্যে পেঁয়াজ আর লঙ্কা দেবো।
এই হচ্ছে রান্না হবে। আর এর মধ্যে দু রকমের মাছ আছে, একটা সিলভার কাপ, একটা বাটা মাছ শুধু ভাজা করে দেবো, ভাজা করবো আর কি। তো ঠিক আছে, চলো, তোমাদের দাদা ভাইও চলে এসছে, চলো রান্না বান্না করি, চলো দেখতে থাকো। রান্না আমার হয়ে গেছে, রান্না করে স্নানও করে নিয়েছি, স্নান করে পুজোও দিয়ে দিয়েছি, আমি রেডিও হয়ে গেছি। আর মাহিকে স্নান করিয়েছে তোমাদের দাদাভাই, খাওয়াচ্ছে অনেকক্ষণ ধরে, অনেকটা টাইম হয়ে যাচ্ছে, তাও বুঝতে পারছে না যে আমার নাচের ক্লাস আছে। তোমাদের দাদাভাই বকে 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 খাওয়াচ্ছে, কার্টুন দিয়েছে তাও ওর হচ্ছে না, তাও আর কি বকে বকে খাওয়াচ্ছে আর কি, এই আর কি। তো যাই হোক, তো পুজো দেওয়া হয়ে গেছে আমার। ওই দেখো সুন্দর করে গুছিয়ে ফুল টুল দিয়ে বেশ ভালো লাগে, না অনেক ধরনের ফুল দিয়ে কার কার পুজো দিতে ভালো লাগে আমাকে কমেন্টে জানাবো। পুজো দেওয়া হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি খেয়ে নেবো। তার আগে হচ্ছে ব্যাগপত্র কালকে তো রেডি করে আমি রেখেছি, তো আজকে হচ্ছে আমি বের করে নেবো, কেমন একটা কথা বললাম না, তো বের করে নিলাম, সব এক জায়গায় গুছিয়ে নিই, তারপরে খেয়ে নেবো। তো ব্যাগ আমার রেডি, এর মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, শুধু জলের বোতলটা নেবো, হয়ে যাবে। আর এই যে ওড়নাও নিয়ে নিলাম, থাক এখানে না, এখানে না, বাইরে রেখে দিই। চলো, হলো খাওয়া? ঠিক আছে, চলো খাওয়ার সময় দেখা হচ্ছে। সঙ্গে বসে গেছি, এই যে আমার ভাত বেড়ে নিয়েছি, তোমাদের দাদাভাইয়ের ভাত, মাহির খাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে এখন আমি দেবো। তোমাদের দাদাভাইয়ের খিদে লেগেছে, কালকে খাইনি, একবার খেয়েছে কালকে, তো খিদে লেগে গেছে, বললো যে তাহলে আমাকেও ভাত দিয়ে দাও, তো একবারে খাওয়া হয়ে যাবে। কটা মাছ দেবো গো? আর হচ্ছে তরকারিটা দেখো একটু ঝোল হয়ে গেছে, একটু না অনেকটাই ঝোল হয়ে গেছে। আর এই জিনিসটা না আমি অনেক দিন পরে খাচ্ছি, দেখা যাক কেমন লাগে খেতে, অনেক দিন খাইনি এই লাউয়ের খোসা ভাজা। মাহির খাওয়া হয়ে গেছে ওই যে, আর কালকে দেখো লাউয়ের তরকারি রয়েছে, এটাও এখন খাওয়া হবে। তো ঠিক আছে, চলো আমরা খাওয়া দাওয়া করি, না খাওয়া দাওয়া করি, ঠিক আছে, সঙ্গে থাকো। তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন বেরিয়ে যাবো। মাহিকেও রেডি করে দিয়েছি আর কি, মাহিকে বকেছি, খুব দুষ্টু করে, ওর বাবা আসলে খুব জ্বালায়। বাবা আসলে ওর বাবাকে একটু সুস্থ থাকতে দেয় না, একটু না, কার্টুন সেই ওর বাবা যখন এসেছে তখন থেকে দেখেই যাচ্ছে, বকেছি, রান্না করছি। আমার জুতো বের করেছো? এটাই পড়ে যাই। ওরে বাবা কি সাদা লাগছে। এই যে আমার সঙ্গবঙ্গু, ওই যে মাহি রাগ হয়েছে, ম্যাডাম, ওই যে মাহি রাগ হয়েছে, তালাটা আমাকে দিতে হবে। ঠিক আছে, চলো সঙ্গে থাকো। চলে এসেছি প্রায়, মাহি নাচের ক্লাসে লেট হয়ে গেল, আর 5 মিনিট আছে, চলে এসেছি প্রায়। বাপরে কি যে হাওয়া দিচ্ছে, হাওয়া সাথে সাথে ভালো আছে, উঠে যাচ্ছে সানগ্লাসটা ভালো করে। বাবা তো ঘুরিয়ে এখনো ক্লাস শুরু হয়, আশা বাকি চলে এসেছি।
বলো কাটাকাটি বলো নাম্বারটা নানি চিনো কোন বলো কাটাকাটি কোন দেখা বলো নাম্বারটা নানি চিনো কি বলি বলি না আচ্ছা খালি চিনো কি ক্লাস শেষ মাহির, এখন বাড়ি যাওয়ার পালা, ক্লাস হয়ে গেছে। টিনাকে বলছি নাচে নাম দিতে, আমাদের আজকে ক্লাস আছে 6টার সময়, ওকে বলছি নাম দেওয়ার কথা দিচ্ছে না। ওই দেখ বসে দিচ্ছে। কি গান শুনে না? এই খারাপ যাবে না। বৃষ্টি থামেনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা একটা দোকানে এসে দাঁড়িয়ে রয়েছি, যে দোকানে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা, বৃষ্টি পড়ছে। হ্যাঁ হ্যাঁ, আজকে ঝড় হওয়ার কথা আছে। বাড়ি গিয়ে এই যে মাহি মাঝে আজকে কেমন ক্লাস হলো? ভালো? হ্যাঁ, মজা পেয়েছো? চলে এসেছি একটা দোকানে, বৃষ্টি কমে গেছে। মেয়ে ডিমান্ড করেছিল আগের দিন যে পুতুল নেবে, তো সেই পুতুলের দোকানে চলে এসেছি। এই যে সেই পুতুলগুলো সাজানো রয়েছে। এইদিকে তাকাও, এইদিকে তাকাও তুমি। তো পুতুল, ওর বাবা এসছে, এখন ওর বাবাকে বলছে আমাকে পুতুলগুলো কিনে দাও, নাহলে আমি বাড়ি যাবো না, আমাকে এখানেই পুতুল কিনে দিতে হবে, তাই না মাহি? এদিক ঘোরো। তো মাহি এখন নেবে পুতুল। তো দোকানে লোক দেখছি না, দোকানে তো লোক নেই। তো দেখো তো মাহি, বাবা ফোন নাম্বার আছে নাকি, ফোন করো তো। তো দেখো এই পুতুলগুলো নেবে মাহি, এখন এই পুতুলগুলো নেবে। কোথায় গেছে মনে হয়? কোন পুতুলগুলো চাই তোমার? কোন পুতুলগুলো চাই? না আসেনি। কোন পুতুল চাই মাহি? একই এগুলো। মাহি দেখো পুতুল পেয়ে ভীষণ খুশি। খুশি তো তুমি পুতুল পেয়ে? তো বাবা আসলে ভালো হয়, তাই না? কিন্তু পয়সা আমার থেকেই গেছে, যেহেতু তোমাদের দাদাভাই পয়সা মানে পার্স নিয়ে যায়নি, এই জন্য আমার থেকে দিতে হলো, আমার বাচ্চা থেকেই গেল। হ্যাপি তো? দেখা একটু পুতুল সবাইকে কেমন হয়েছে। সুন্দর হয়েছে। নাও এবার কাউকে না, ভিডিও করছি। তাহলে এবার পড়াশোনা করবে তো মন দিয়ে? আমার কথা শুনবে তো? ঠিক আছে। আজকে থেকে একদিন শুনেছিলে? তাই অনেক দিনের কথা, একদিন শুনেছিলে অনেকদিন আগে, তাহলে এবার থেকে শুনবে তো? ঠিক আছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার রেডি হয়ে গেছি, যাচ্ছি ডান্স ক্লাসে। বাইরে ভীষণ মেঘ, হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে ঘুরি, তবুও রেডি হয়ে গেলাম, যেতেই হবে। তো নাচের ক্লাস আছে আমার। আমি কি নাচে ভর্তি হয়েছি? নাচে ভর্তিটা হয়ে গেলাম, তাই না? তো নাচে ভর্তিটা আমি হয়ে গেছি, কারণ হচ্ছে আমাদের সামনে একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের জন্য আমি নাচে ভর্তি হয়েছি। তো আজকে সেই ক্লাস আছে, ফার্স্ট ডে ক্লাস। আজকে মানে ক্লাস করাবেন আর কি ম্যাম, তো আজকে এই জন্যই যাচ্ছি আর কি। তো ভর্তি টর্তি কিছু হয়নি। তো ম্যামের তরফ থেকে মায়েদের জন্য, গার্জিয়ানদের জন্য মানে একটা প্রোগ্রাম রেখেছে আর কি। তো ম্যামই নিজে মানে উনি শিখিয়ে পড়িয়ে আমাদেরকে নেবে, কী গানে নাচ করাবে, কীভাবে কী করবে, পুরোটাই উনি সব দেখবে আর কি। উনি মানে সব শিখিয়ে পড়িয়ে নেবে, মুদ্রা কথা এটাই। তো এই জন্য আমি যাচ্ছি। টিনাও যাবে ওদিক থেকে, টিনা নাম দিতে চাইছিল না, আমি জোর করে আজকে নাম দিয়ে দিয়েছি। আর এই যে মাহিও রেডি হয়ে গেছে, সেই সেম ড্রেসই পরে নিয়েছি, কারণ খেতে দেবো এই জন্য। হ্যাঁ ঠিক আছে, এই যে দেখেছো আর আমি ব্যাগও নিয়ে নিয়েছি সঙ্গে। চল যাওয়া যাক, ডান্স ক্লাসে গিয়ে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? বাইরে বেরিয়ে গেছি, আর আবহাওয়াটা দেখানোর জন্য আমি হচ্ছে আবার ক্যামেরাটা অন করলাম। আবহাওয়াটা দেখো, জাস্ট ফাটাফাটি, এত সুন্দর আবহাওয়া। ওই দেখো, তো এই যে মাহি, ও তো পুতুল নিয়ে ভীষণ ব্যস্ত, ভীষণ হ্যাপি, পুতুল পেয়ে গেছে, তিনটে পুতুল একবারে পেয়ে গেছে। হ্যাপি তো হওয়ারই কথা। তোমার মাথায় কি সুতো? ঠিক আছে চলো যাওয়া যাক। টিনা আবার ফোন করেছে, তাড়াতাড়ি আয়। ও এখন ফার্স্ট। কি সুন্দর আবহাওয়াটা, জাস্ট ফাটাফাটি। সাউন্ডটা কমাও। বাড়িতে চলে এসেছি, নাচের ক্লাস মোটামুটি ভালো ছিল প্রথম দিন তো, আর কঠিন স্টেপ এমন তেমন, তো ভীষণই মানে ফানি লাগছিল আর কি। তো এই আর কি, বেশ ভালোই হলো। তারপরে আমি তোমাদের দাদাভাই মাহি গেলাম ফুচকা খেতে। কী ফেললে? তো ফুচকা বসেনি, কারণ আজকে তো ঝড় হওয়ার কথা, তো বেশিরভাগ দোকান বসেনি। আর হচ্ছে ভেঙে দিয়েছো তো, তুই ওখানে রেখেছিস কেন? আমি এখানে রেখেছিলাম, তোমার মেয়েকে দিয়েছে এটা। আর হচ্ছে তারপরে আইসক্রিম খেলাম, আইসক্রিম খেয়ে তারপরে এই আর এক জায়গায় গেছিলাম স্টেশনের দিকে, ওইখানে গেছিলাম ফুচকা খেতে। তো মোমো আর ফুচকা খেতে, যে বাড়িতে আর কিছু করবো না, ওগুলো খেয়েই হয়ে যাবে। তো ওখানেও দেখলাম বসেনি, তারপরে বাড়ি চলে আসছিলাম, আবার বটতলা ঘুরে, আবার বটতলা থেকে আবার গেলাম বাজারে, নিয়ে আসলো তোমাদের দাদাভাই বিরিয়ানি, 2 প্যাকেট বিরিয়ানি আনলো, মানে 2 প্লেট। এখন আমরা খাবো বিরিয়ানি। তো খেয়ে তারপরে শুভর বাড়িতে তাড়াতাড়ি, সুন্দর হাওয়া দিচ্ছে, রাত্রেবেলা তো আবার ল্যান্ড হওয়ার কথা, দেখা যাক হয় কিনা। ঠিক আছে চলো আমরা খাই তাহলে, তোমরা দেখতে থাকো। টিনা বলছে কি যে হচ্ছে তুই আমার জোর করে নাম দিয়েছিস, তবে শেষ করে ফেলবো। আরে আমি তো শেষ। আরে কঠিন কি, আর পারি নাকি এসব? আমার তো মাথা ঘুরতে বলছে, তখন আমার মাথা ঘুরছিল। হায় রাম मैं क्या करूं, मुझे बुढ़ा मिल गया,
मैं क्या करूँ राम मुझे बुढ़ा मिल गया। তো দেখো বিরিয়ানির কালারটা কি সুন্দর, আর যদিও ফুড কালার ইউজ করে, আমরা তো বাড়িতে ফুড কালার ইউজ করি না। এই সরো, দেখো কালার। আর মাংসের পিস দেখো, এটা সলিড, এটা তোমার দাদা ভাই প্লেটে যাবে। ওটাও সলিডের মতো নেই, লেগ নাই। লেগ নেই, হ্যাঁ, দাদা সব দেখো। লেগ আছে, দেবে না, নিচের দিকে লেগ থাকে। না, তো সলিড নিয়েছে নাকি? তাহলে বিরিয়ানি আমার বাড়া হয়ে গেছে, এই দেখো সুন্দর করে বেড়ে নিয়েছি। এখন আমরা খেয়ে নেবো, চলো আমরা খাই। তাহলে তোমাদের দাদা ভাইয়েরটা দেখ, এক প্লেট তোমাদের দাদা ভাইয়ের, আর এক প্লেট আমার আর মাহির ভাগ করে। ইয়ামি আমি দেখি। তো হচ্ছে আজকে তো আবহাওয়া খারাপ, তো বিরিয়ানির দোকানে পুরো হাড়ি ভর্তি বিরিয়ানি রয়েছে, বিক্রি হবে না, সব ফেলে দিতে হবে। কী করবে, ফেলে দেবে না, কী করবে কে জানে। এদিকে সরে এসো, মাহিকে বকেছি, খুবই দুষ্টু করে, ওর বাবা আসলে আর বেশি বাড়াবাড়ি করে। কী দেবো বাবা বাবা চলো, তুমি তাহলে আমরা খাই। যাবা? ঠিক নেই এখন, হ্যাঁ বললো তো যেতে হতে পারে। তুমি মারে ওরকম বকে। ওর বাবা না থাকলে আমি মারি বকি এসব, খুব দুষ্টু, খুব দুষ্টু। বেশি ভালো হয় মোটামুটি। আমি বাড়ি আসলে যেতে সমস্যা হয়। আগের বার তো তুমি কিছু বললেই না। বলো না, হবে না, চলে আমি ঠিক আছে চলে যাবো। বাবা গিয়ে দেখি ওদের ডাকে নাই, এবারে ডিউটি চলে না, আজ রাতে হঠাৎ করে ডিউটি। ঠিক আছে চলো, এটা একটু কমা, একটু কমা। আমি যখন ভিডিও করবো, ব্লগ করবো, তখন তোরও কথা ওঠে, তোর বাবারও কথা ওঠে। তখন তো কার্টুন দেখা এটা ওটা তোদের ইম্পর্টেন্ট হয়ে যায়। তো গুড মর্নিং বন্ধুরা, কালকে ব্লগটা শুরু করেছিলাম, কালকে না পরশুদিন ব্লগটা শুরু করেছিলাম, তো ব্লগটা শেষ করাই হয়নি। তো হচ্ছে এখন সকালবেলা গুড মর্নিং সকলকে, ঘুম থেকে উঠে গেছি, ব্লগটা শেষ করা হয়নি, আগে শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। তো রান্নাঘরে দেখতে পাচ্ছ রান্না করতে এসেছি, বাইরে তো মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে, রাত থেকেই মারাত্মক ঝড় বৃষ্টি হচ্ছে। আর এই দেখো ইঁদুরের মতো, ইঁদুরের বাচ্চার মতো টুই টুই করে দিতে উঠে যাচ্ছে। তো হচ্ছে ভীষণ তো ঝড় বৃষ্টি হচ্ছে, আমার ফুল গাছগুলো যেন তো উল্টে গেছে, আমার কী যে কষ্ট হচ্ছে। তখন দাদা ভাইকে বলছি যে ফুল গাছগুলো একটু ঠিক করে দিয়ে আসতে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে থামছেই না, তো কী করে গিয়ে ঠিক করে দিয়ে আসবে। তো যাই হোক, তো এত বৃষ্টি হচ্ছে, বেলকনি দিয়ে এত জোরে হাওয়া, উত্তরের হাওয়া, সব জল ঘরের মধ্যে আছে, বেলকনিতে বেশ নিজে টপটপ করে পড়ছে। যাই হোক, পাকা ঘরে থেকেও শান্তি নেই। আর হচ্ছে মেয়ে সকালবেলা বলেছে কি তোলো তোলো তুলে ভালো হয়েছে, মেয়ে সকালবেলা বলেছে হাক্কা নুডলস খাবে, তো হাক্কা নুডলস করছি। এই যে শেখা লাগবে। চাউমিনগুলো আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ডিম ভাজা হয়ে গেছে। রুলস চাউমিন না হচ্ছে একই হলো। আর আমি এখন চিয়া সিড জল সেটা খাইনি, খাবো। এই যে না, কি দেবো? রয়েছে তেল দাও, তেল সাদা তেল দাও, আমি এখন এটা খাবো। আমাকে অনেক স্বাগত। ঠিক আছে চলো, তাহলে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আর একটা ব্লগের সঙ্গে আবার কিছুক্ষণ পর থেকে দেখা হচ্ছে। ঠিক আছে চলো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর একটা কথা, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। সুন্দর সুন্দর কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। কি করছো? ওই গেছে গরম।